ওই কবরবাসীরা কবরে কত কষ্ট সময় কাটায়, এগুলা যদি জানতা আল্লাহর কসম তোমরা কবরবাসীর জন্য সকাল সন্ধ্যা সর্বদা দোয়া করতে আসে। কয় কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, বলেন কবরেরই আযাব মানুষ দেখি তো, গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল হইত। আমার নবী একটা ডাক দিয়ে কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা শুনে না, আমি নবী দুনিয়ার মানুষে কবরের আযাবের কথাগুলা ঠিক মতো বোঝাইতে চেষ্টা করছি। দুনিয়ার মানুষ ওই কবরের আযাবের কথা তোমরা স্মরণ কইরো, তাহলে দেখবা দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা। হযরত উসমান জিন্নুরাইন কয় আমি একবার যায় দেখলাম আমার নবীকে ওই মক্কা নগরীর গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীজিকে হযরত উসমান বলে ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে কান্না করার কারণ কি? নবী আমার কই উসমান আমি যা দেখি তুমি উসমানও কি তাই দেখো? হযরত উসমান কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মতো না, আপনি তো আমার মতো না নবী গো, আমি দেখি না গো নবী, আপনি কি এমন দেখা কান্না করেন? আমার নবী ডাক দিয়া উসমান আমি দেখতেছি রে এই পুরাটা কবরস্থানের মধ্যে এমন একটা কবরবাসী আছে রে, যার কারণে পুরা কবরবাসী একজনও শান্তিতে নাই। আপনারা মনে করছেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করে কবরে যাওয়ার পর শুধু আপনাকে শান্তি দেওয়া হবে? আপনারা যে গোরস্থানের মধ্যে শোয়ানো হইব আপনার কারণে ওই গোরস্থানের ফেরেশতারা ওই গোরস্থানের মানুষগুলা পর্যন্ত আতঙ্কে থাকবে। বলে কেন জানেননি? আপনারা যখন অন্ধকার কবরে ফেরেশতারা আঘাত করবে রে, ওই সময় কিন্তু আপনি এদের আঘাত সহ্য করতে পারবেন না। কেন রে? দুনিয়ার জমিনে গায়বুল্লাহ বলেন হাসবি লা মাফি কলবি গায়বুল্লাহ, নূর মুহাম্মদ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমরা বড় ভাগ্যবান বলেন নবীজি আল্লাহর মেহমান, বলেন আমরা বানামনার নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আনে নবীজি ইমানের ইমান, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাদিরা বন্ধুরা রে, ও আমার আজকে ধরি বাসালিয়া কান্দা আদর্শ পাড়া কাদিরিয়া দরবার শরীফের মধ্যে মুর্শিদে বড় আলহাজ ডক্টর শেখ শাহজাদা গোলাম আব্দুল আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই এবং পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন আল কাদির স্মরণে এই ইসলামী সুন্নি মুখা সম্মেলনের মধ্যে আপনারা যারা আশিকের রাসূল ভাই বাবারা আসছেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখেন না। আপনারা কোন আমরা জবানের মালিক কি? আল্লাহ। জোরে কোন কি? আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা একটু আল্লাহ তাআলা জিকির করব, রাজি নেই? তোমরা ইংলিশ সিগারেটারে গোড়া দিয়ে লাইছো মোটামুটি, সিগারেট আওয়াজটা তার কানে ইয়া না হয়, সামনে থেকে বউ নাইলে বাইজ কিছুরি যখন দিব তখন কইব
এদের ভিতরে না না তারা দাঁড়ায় থাক আমরা খারিয়ে থাক কি তো করবে তারা ফাল্লা আইও নাইলে দাঁড়ায় দাঁড়ায় বসলো তাহলে বলেন এই জবান দ্বারা আল্লাহর জিকির করতে আমরা রাজি আসিনি বেশটা একটু কমাও না বেশটা একটু কমাও ফুল কম বেশি কম মাস্টারটা কম আছে একটু হ্যাঁ এটা একটু কমাও না তুমি একটু কমাও মাস্টারটা কমাইলে না আমি কইতাম মাস্টারটার কারণে আমার সমস্যা কমাইছ তাহলে বলেন আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে একটু উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন ডাইনে বামে তাকাইবেন না আল্লাহ তাআলাকে স্মরণ করতে আমরা যেন কোনো অসুবিধা না হয় যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 এটার মতো করো এটার মতো করো আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান কোন দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া সারা দিন মাটি তোমরা দিও রে রিয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 এলাকাবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে কুলিয়া কষ্ট হইলে সাদা মার্কিন কাপড় দিও রে পরাইয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 হাবিবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সবই ফেরাম ঠিক করো আল্লাহ আল্লাহ তোমরার তোমার মাঝে সরে রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের
পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 কারা বলে দাও বাগদাদি বাগদাদি বলে বকুবা সাইনয়নের জলে কাউকাব বলে বলে বকুবা সাইনয়নের জলে একবার দেখা দাও গো বাদান একবার দেখা দাও গো বাদান এই ভক্ত রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 জিকির করে পাঞ্জাতনের প্রচার করে আল্লাহ আল্লাহ জিকির করে পাঞ্জাতনের প্রচার করে কুমিল্লার শাহপুরে কুমিল্লার শাহপুরে লুকাই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 তোমার প্রেমিক আনোয়ার হোসেন ঘুমাইয়াছে তার ভিতরে তোমার আসে আনোয়ার হোসেন ঘুমাইয়াছে তার কবরে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার ভক্ত রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আমার আনোয়ার বাজার ভক্তের কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আমি কান্দিব না বনে আমি কান্দিব না বনে পান কইলা কইলাম না কথা আমার আনোয়ার সাহার সঙ্গ অনেক হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহর কি শরণ নাই আল্লাহ 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 পান কইলা কইলাম না কথা
আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনেক হাই গো জালা রইল মনে মনে মাশাআল্লাহ জালা রইল মনে মনে দুঃখ রইল মনে মনে প্রাণ কইলা কইলাম না কথা আমরা আনোয়ার সাহার সঙ্গ অনেক হাই গো দুঃখ রইল মনে মনে করলাম না তার চরণ সেবা সোহায়ার চন্দনে আসলে মুর্শিদ লইয়া কোলে আমি ঘুরিতাম নরে গো হাই গো জালা রইল মনে মনে মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা আল্লাহর জিকির করে যারা এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা পাইতে দর্শন একবার দেখা দেব পানের মুর্শিদ কান্দে আমরার মন আল্লাহ আল্লাহ একবার দেখা দেন গো পানের মুর্শিদ কান্দে আমার মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজ্জসদ্র মুহতারাম এ কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দড়িবাসানিয়া কান্ডা আদর্শ পাড়া কাদেরিয়া দরবার শরীফে মুর্শিদে বরহক আলা হযরত পীর সাহেব আলহাজ ডক্টর শেখ শাহজাদা আহমেদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের এবং পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন আল কাদি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে আজকের ইসালে সওয়াব এবং ইসলামী সুন্নি মহাসম্মেলন উপস্থিত আছেন। যদিও জায়গা ছোট, আমি এখানে আই আমার কলজা ঠান্ডা। কেন দড়ি বাসা নিয়ে কি আমারে আজকে আমারে কোস্তাদে কইছে আপনার পরিচিতই, তুমি কে দিকে ঘরবাড়ি বানাইলেছ? আমি কই না, আমি ঘরবাড়ি বানাইছি না। তা আজকে যে আমি ফেসবুক স্ট্যাটাস দিলে দেখলাম হোমনা থানা 2টা মাহফিল। আমি কই হ, এর আগের দিন দেখলাম একটা করলা বাঞ্ছারামপুর, এরপরে করলা আরেকটা 11 তারিখ বাঞ্ছারামপুর, 12 তারিখ দুলালপুর। আমি কই হ। আরেকটা পোস্টার দেখলাম 24 তারিখ জয়দেবপুরে। কই হ। তাহলে আরেকটা দেখলাম নীলক্ষা নীলহি 22 তারিখ। আমি কই হ। কত তুমি কুমিল্লা থাওয়ানোর দরকার নেই, তুমি হোমনা দেখো। আমি কইছি না, হোমনার মানুষের একটা ভালোবাসা মোহাব্বত আদর স্নেহ আছে, এজন্য তারা দাওয়াত দিয়ে দেখা যায় আর কি। হুজুর আমনে করে যাইতাম না, কোনা যাও পারাবা কইতেন না। আমারে কিন্তু বলছে ও আসুন তো দাওয়াত দেয় না, জিকির আজকার হোনার লেগে দাওয়াত দেয়। গত 12 তারিখ দুলালপুর আনোয়ার হোসেন আল কাদিনী হুজুর যে মসজিদ ইমামতি করত, এই মসজিদের ত্রিকুলটা ভাষা যে মার্কেট, এই মার্কেটের মালিক ওই নবী বাগা নাম হচ্ছে নবী বাগা। তারা আমার লয়ে গেল ইন্ডিয়া খাজার যে আস্তানা দুলালপুর, এটাতে মাহফিলে। এটাতে অনেক কথা হুজুর আমরা ইমাম সাহেব কিন্তু আসিল আনোয়ার হোসেন আল কাদিনী, কণ্ঠ সুন্দর আসিল না? কণ্ঠটা সুন্দর মনে হয় নাকি হুজুর? উনি আমরা ইমাম সাহেব আসিল। আমি কই এবার বাড়ির মাহফিলে দিয়ে আমার দাওয়া, বুঝতে পারছেন তো? হুজুর ঠিক আছে হুজুর, আমরা লেগে দোয়া করবেন। হুজুর আমাদের এই মসজিদ অনেক সুন্দর মসজিদ, অনেক বিশাল মসজিদ দুলালপুর, অনেক বিশাল মসজিদ। আমি হুজুর আমার কইতেছে হুজুর ওনার অনেক অবদান আছে এখানে। আর ইয়ারে দন হুজুর এটার ভিতরে কততম মাহফিল এটা লেখা দিবেন, যেহেতু হুজুরের ইন্তেকালের পর থেকে এটা লেখা দিবেন এখন থেকে, কারণ এটা তাইলে স্মরণ থাকবে। তো তারা কিছু হুজুরের অনেক অবদান ছিল, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের উপজেলা কুমিল্লা
এই কুমিল্লা জেলা হোমনা থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি আবাসিক মেডিকেল অফিসার জনাব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আমি কথা বলছি যে উনি আসছে না মনে হয় না? আচ্ছা, এই গ্রামেরই কৃত সন্তান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আমাকে ওই যে আপনারা দরবেশ সাহেব বলছে যে উনি নাকি মানুষের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে, যে ওদের টাকা পয়সা চিন্তা করে না, উনি মাংনা জন দেখছে মানুষের জন্য করে, ওনারা ট্রান্সফারও করে দিছে বলে আমি শুনছি কোন থেকে বলে। বহুত রকমের বহুত কিছু করছে। দোয়া করি এমন মানুষ যারা মানবতার জন্য কাজ করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। ওই কাশীপুর যে মাহফিল করে আসছি, ওই কাশীপুরের ফোলাফান সংগঠনের নাম দিছে মানবতার সেবানাদারি কি যেন একটা, হ্যাঁ মানবতার বাহক। এই ফোলাফাইনও মানবতার লাই কাজ করে। মানুষের জন্য মানুষ যদি কাজ করে নবী কয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। তো আল্লাহ ডক্টর সাহেবের হায়াতে বরকত দাও, জোরে কোন আমিন। আমার পাশে বসা আছেন মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান এবং 7 নং ভাসানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোহাম্মদ সাদেকুর রহমান সাহেব। একবার কইছি আরেকবার কই, মোটামুটি আপনার এলাকাবাসী এই গত মাহফিল আপনারা আমার কলজা ঠান্ডা করছেন। কেন জানেন? হুজুর কাবলা আপনাদের প্রতি অনেক খুশি হয়েছে যে বর্তমান গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব বিশ্ব হুজুর খুশি হয়েছে। আমি বৈশা দরবেশ সাহেবের ঘরে বোঝায় বলছি, হুজুর এলাকার মানুষ তো টিয়া পয়সার মায়া করছে না, 43 শতক জায়গা দিয়ে গেছে, যেন 1 শতক জায়গার দাম 1,60,000 করিয়া। আর কন কি হুজুর? আমি বললাম এরপরে হুজুরে আমি এই গত কয়েকদিনে পরশুদিন না মনে জানাইছি, হুজুর এলাকার যে মাহফিলে কালেকশন হয়েছে 43 লক্ষ 10,00,000 টাকা কালেকশন হয়েছে। হুজুর কোন কি রে দিদি মাদ্রাসা বিশাল মাদ্রাসা হইব? আমি হুজুর হইব তো এই মেয়ে আপনারা কলিজা আছে আমার সবুজ এবার আমার হুজুর আমার থেকে একবার 5,000 টাকা হাওলাত নিয়ে মাহফিলে দান করছে, এবার থেকে হাওলাত করছে কইরা দান করছে। আপনি চিন্তা করেন কলিজাটা। 1 লোক বিদেশ থেকে 20,000 টাকা বেতন পায়, আমার দরবেশ সাহেব দেখাইলো গত 12 তারিখে আমার দেখাইলো, সরি 11 তারিখে আমার কইতেছে হুজুর বেতন পায় 20,000 টাকা, 1 লাখ টাকা মাহফিলে দান করছে। হ্যাঁ কি আমি চিন্তা করলাম ভাগলা গরিব আসারিয়ার মানুষ, আল্লাহ মানুষের ইনকামে বরকত দোক আমনে পারে। আমরা সাদেকুর রহমান সাহেবের এই কাশীপুরে উনি প্রধান অতিথি ছিলেন। আজকে ফোনে কথা বলে 1 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। আমি ওনারে বলছি 1900 আপনার ভাই না কিনে কইলো লিলমিয়া না কিনা গ্রামের মুলুকি লিলমিয়া সাহেব সহ ওনাদেরকে সবাই আপনার এলাকাবাসী এই একটা মাদ্রাসা আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা, এই মাদ্রাসার ব্যাপারে গেলে যেন কোনো মানুষের যদি ফিটাফিটি দ্বন্দ্ব জাগালে মারামারিও থাকে, এই মাদ্রাসার ব্যাপারে যেন কোনো দ্বন্দ্ব না থাকে। কথা কি বুঝতে পারছেন? ও এরপরে শুনলাম আমার সাইফুল মিয়া ওই দিন এবারে ঘরে যাওয়া নেই কইতেছে, ও হুজুর মাদ্রাসার নাম দিয়েছি আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির নাম কি আপনারা জানেননি? নবীজির নাম হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো আমরা নবীকে ডাকল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পুরা নাম হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মাদ্রাসার নাম আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর এরপর মানচন কালা কথার লোকে কথা দিয়ে ঠেলা দিয়ে কার বাপের নাম মুস্তাফা দিকে, এবার বাপের নাম মুস্তাফা দিকে মাদ্রাসার নাম বলে মুস্তাফা। আচ্ছা এটা কোনো কথা? এটা বেকুব মানুষ তারা ভালো মানুষের কথা কইব? আমি যদি কিতা করলাম না, আমি কিতা কম সাইফুল দরবেশ আমার কইতেছে যে হুজুর আমার একটু ভালো হইতাম দেন, প্রয়োজনে যাই এলাকার মানুষের ফাঁয়া ধরিলাম, ফাঁয়া ধরে হইল এলাকার ভিতরে একটা মাদ্রাসা আমরা করে দিয়ে যাবো, যে মাদ্রাসা এই এলাকার শুধু সারা বাংলাদেশের মানুষ এই মাদ্রাসা দেখে লেগাইল। আপনারা কোন আপনার এলাকাতে এমন একটা মাদ্রাসা কামনা চান না? কথা কোন চাননি আপনারা? আল্লাহ জানে আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানা এই মাদ্রাসার জন্য তারাক্কি নসিব করে জোরে করে আমিন। মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ ডক্টর সাদ্দাম হোসেন সাহেব। আচ্ছা, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক হিজবুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ শরীফ চৌধুরী সাহেব। আচ্ছা উনি হ্যাঁ হয়ে গেছে মাশাল্লাহ, ঠিক আছে। মাহফিলে কিন্তু অনকালার মানুষে বইয়ে থাকে না, তবে আপনারা বইয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর আমি মূর্খর সামনে আপনারা বইয়ে থাকেন, এটা আমার কত হাজার কোয়ালের ভাই। জনাব মোহাম্মদ শাহজালাল মোল্লা সাহেব, জনাব মোহাম্মদ মিথির আলী সাহেব। আল্লাহ জন্য 14,000 টাকা দিছে, এবার দিছে মার হাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করো। মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন আমার বাবা সমতুল্য, উস্তাদ সমতুল্য, আমার আঙ্কেল হোমনা আলিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার ভুঁইয়াল কাদেরী সাহেব সহ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ
এবং সার্বিক তত্ত্বাবধান যারা করছেন, মাহফিল পরিচালনা যারা করছে, মাহফিল পরিচালনা করছেন মাওলানা আনোয়ার হোসেন আল কাদরি হুজুরের সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রেদওয়ান আনোয়ার আল কাদরি সাহেব সহ আমার সামনে বসে আছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা। সফিউল্লাহ হুজুর কয় হুজুর এনে যা হেনে তার ডাবল দোয়া করি। আবাই আপনার আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কোন এ মাহফিল হইতাছে আমরা সবাই খুশি না বেজার? এ মাহফিল শুধু কিন্তু আপনারা খুশির জন্য না, এই এলাকার কবরবাসী আপনারা মনে করছেন আনোয়ার হুজুরের স্মরণে মাহফিল হয়, মনে হয় এবারের লাগে দোয়া করা হইব আর কারণ লাগে না। জি না, আপনারা এই এলাকার মানুষ, সারা বাংলার মানুষ, সারা বিশ্বের যত মানুষ অন্ধকার কবরে আজকের মাহফিলে সবার জন্য দোয়া করা হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যারা যারা দেখছেন, দেখতেছেন, দেখবেন, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করা হবে। আল্লাহ আজকের মাহফিলে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। ওয়াজটা শুরু করার আগে আরেকবার মুহাব্বতের আওয়াজে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ আদায় করছি। আল্লাহুম্মা শরবত হয়ে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কবির মনোযোগ অন্তরের কান লাগে শুনবেন। যে আল্লাহর একজন প্রিয় বান্দার স্মরণে মাহফিল করা হচ্ছে, উনি আল্লাহর এক সাইডের প্রিয় বান্দা না, উনি আল্লাহর কাছে প্রিয় হয়েছেন দুই ভাবে। কয় ভাবে? হুজুর কেমনে? উনার আল্লাহর কাছে প্রিয় হয়েছে তিন ভাবে। বলে হুজুর কেমনে? এক নাম্বার, ওনার নামের লগে আলহাজ আছে, তার মানে একবার না কয়েকবার হজ করছে। যে ব্যক্তি আমার আল্লাহর কাবা ঘরের কাছে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাপটার মধ্যে দইরা আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, তার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ হইতে পারে না। তবে শর্ত হইল ওই ব্যক্তি মানুষের হক মাইরা খাওয়াই নেওয়া যাইতো না, ওই ব্যক্তি সুদ করন যাইতো না, পরেরকে ওজনে কম দই নেওয়া যাইতো না, মানে হালাল খাওয়াইন্য ব্যক্তি লাগবো। বাজানো ও আমার কান্ডা আদর্শ পাড়া এলাকায় এবং আশেপাশে এলাকার বাবাদিরা বন্ধুরা, তাহলে আল্লাহর কাবা ঘরের মেহমান হইয়া এক নাম্বার। দুই নাম্বার হইল উনি একজন আলেম। আলেম হওয়ার কারণে আমার আল্লাহ ওনার সম্মান আরেক দিক দিয়া বাড়াইছে। তিন নাম্বার, উনি একজন হক্কানি পীরের হাতে হাত রাইখা বায়াত নিছেন, এজন্য আমার আল্লাহ তাআলা ওনার সম্মান হক্কানি পীরের হাত ধরার কারণে আগের হায়াতের চাইতে বায়াত গ্রহণ করার পর হায়াত আরো দামি হইয়া যায়। আমার আল্লাহ এমন দামি একজন আল্লাহর বান্দার স্মরণের মাহফিলের মধ্যে বসাইছেন। এবার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ শোনায়া দেয়, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে, ওয়াল্লাযীনা যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার বান্দা এবং বান্দীকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে তুলে নেয়। আজকে আনোয়ার মাওলানা হুজুরের স্মরণে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল করা হয়েছে। অনেকে কইব আনোয়ার তো আপনার এলাকার সন্তান ছিল, ওনার স্মরণে আবার কেন মাহফিল হইব? আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত রে, দুনিয়াতে কোন আল্লাহর খাস বান্দার স্মরণে যদি ইসালে সওয়াব করা হয়, তার স্মরণে যখন দোয়ার ইন্তজাম করা হয়, আমার আল্লাহ তাআলা ওই দুয়ার বরকতে ওই সম্পূর্ণ এলাকার কবরবাসীর কবরের আঘাত মাফ করে দেয়। আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে,
গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে যেহেতু মাফ করে দেয়, আমরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই। বলে তোমরা যদি এমন কাজ করতে পারো তোমরা করো, যদি না করতে পারো এমন কাজ যারা করে তাদের সঙ্গে তোমরা সহযোগিতা করো, যদি সহযোগিতা না করতে পারো তাদের সঙ্গে তোমরা একাগ্রতা পোষণ করো, সম্মতি পোষণ করো। বলে হ্যাঁ তোমরা করতেছ, আমরা তোমাদের সাথে আছি। এই জান্নাতের বাগানে বৈশা আমরা যখন আমার আল্লাহর স্মরণ করি, আমরা যখন আমার নবীর স্মরণ করি, আমরা যখন আউলিয়া কেরামরা স্মরণ করি, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কই উম্মত, এই স্মরণের মাধ্যমে তোমাদের সিনা পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। এই কলব যারা পরিষ্কার করে কবরে আসতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগান মাহফিল শুধু আনোয়ার হুজুরের স্মরণের মাহফিল না, আজকের মাহফিলের আয়োজন যখন করা হয়েছে, আমার আল্লাহ তাআলা আপনাদের এলাকার যত কবরবাসী কবরে আছে, কবরবাসী রূহগুলো মুক্ত করে দিছে। এরে আমার দরিবাসা নিয়া কান্দায় আদর্শ পাড়া আশেপাশে এলাকার বাবাদিরা বন্ধুরা, তোমরা যাদের মা নাই, মা হারায়া মাহফিলের মধ্যে বসো। তোমরা যাদের বাবা নাই, বাবা হারায়া মাহফিলের মধ্যে বসো। অনেক যুবকেরা দাদা দাদি নানা নানিরে হারায়া মাহফিলে বসো। পর্দার অন্তরালের মা বোনেরা গো, তোমরা যারা মা হারায়া বাবা হারায়া মাহফিলের মধ্যে বসো, আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ তাআলা তোমাদের বংশের মানুষ যারা কবরে, তাদের রুহুডারে কবর থেকে ছাইরা দিছে, বন্দি থেকে ছাইরা দিছে। হুজুর কেন কেন কেন? কারণ ওই রুহগুলা কবর থেকে ছাড় পাওয়ার পরে আপনার আমার ডাইনে বামে ঘোরাফেরা করে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, ওই রুহগুলা আপনার কাছে ভিক্ষা চাইতেছে। ডাক দিয়া কয় পুত্রে পুত, ও আমার সন্তান, আমি মা কবরে বড় কষ্টে আছি, আমি আব্বাজান কবরে বড় কষ্টে আছি, আমরা লেগে দোয়া করো না। আমার নবী জানায়া দেয়, সন্তান দোয়া করতে দেরি, ওই সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাদনা Allahumma salli Mawadna জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লি মাওয়াদনা বি জোরে। আমার বাগানেরা গভীর মনোযোগ, যখন আপনার আমার আত্মীয় স্বজনের রূহগুলা কবরের মধ্যে ফিরা যাইব, ওই রূহগুলা কবরে ফিরে যাওয়ার পরে দেখব তাদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের গালিচা বিছিয়ে দিছে। এরা জিজ্ঞাসা করবো, আল্লাহ আমরার কবরে তো জান্নাতের গালিচা হওয়ার কথা না, আল্লাহ কেমনে জান্নাতের গালিচা হইল? ওই সময় ফেরেশতারা উত্তর দিব, বান্দা গলা টানে, গলা এবার টানে, বালা কথা যে খারাপ করছো। ওই সময় ফেরেশতারা বলবে, বান্দা এ বান্দা, তুমি তো দুনিয়াতে এমন একটা সন্তান রাইখা আসছো, এমন কয়েকটা ওয়ারিসদার রাইখা আইছো, যে ওয়ারিসদার দুনিয়াতে কোরআন হাদিসের বাগানে বইয়া তোমার জন্য দোয়া করে। এই দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমরা কবর আযাব মাফ করে দিছি। আপনারা বলেন, এই দড়িবাসা নিয়ে কান্দা এলাকায় যে আপনারা ফ্যান্ডেল ফুরা মানুষ বইয়া রয়েছেন, সব মানুষ যদি হয়তো এমন দুইটা জায়গার দরকার আছিল, ঠিক আছে না?
এরা যে আইছে না, এর অবস্থাটা কি হইবে একটু মনোযোগ দিয়া শোনেন। এদের আওলাদ যারা অন্ধকার কবরে আছে, যখন তাদের রুহুটা ফিরে তাদের কবরে যাইব, তখন যাইয়া দেখব তাদের কবরে আযাব যেটা ছিল এটা এখনো পর্যন্ত আছে। ওই রুহগুলা আমার আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল, এ ফেরেশতার দল জানতে চাই আমরার কবরটার মধ্যে আযাব কেন মাফ হইছে না? আমরার লগের মানুষের কবরের আযাব মাফ করা হয়েছে, কিন্তু আমরার কবরে কেন আযাব দেখা যায়? তখন উত্তর দিব, শোনো হে জগৎবাসী, হে মুর্দা মানুষ, শোনো গো, কারণ তোমরা দুনিয়াতে এমন ওয়ারিসদার রাইখায় আসরে, দুনিয়াতে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, এরা সেখানে না বৈশা দুনিয়ার আড্ডাবাদিতে সময় কাটাইছে, এরা দুনিয়ার কাজকর্মে সময় কাটাইছে, এরা দুনিয়ার ব্যস্ততায় সময় কাটাইছে। এজন্য আমার আল্লাহ তাআলা তাদের কবরের আযাব এখনো মাফ করে নাই। বন্ধুরে, ওই কবরবাসীরা কবরে কত কষ্ট সময় কাটায়, এগুলা যদি জানতা, আল্লাহর কসম তোমরা কবরবাসীর জন্য সকাল সন্ধ্যা সর্বদা দোয়া করতে আসে। কয় কবরেরই আযাব দি মানুষ দেখি তো, বলেন কবরেরই আযাব মানুষ দেখি তো, গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল হইত। আমার নবী একটা ডাক দিয়ে কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, শুনে না, আমি নবী দুনিয়ার মানুষে কবরের আযাবের কথাগুলা ঠিক মতো বোঝাইতে চেষ্টা করছি। দুনিয়ার মানুষ ওই কবরের আযাবের কথা তোমরা স্মরণ কইরো, তাহলে দেখবা দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা। হযরত উসমান জিন্নুরাইন কয়, আমি একবার যায়া দেখলাম আমার নবীকে ওই মক্কা নগরীর গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীজিকে হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে কান্না করার কারণ কি? নবী আমার কই, উসমান, আমি যা দেখি তুমি উসমানও কি তাই দেখো? হযরত উসমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মতো না, আপনি তো আমার মতো না। নবী গো, আমি দেখি না গো নবী, আপনি কি এমন দেখা কান্না করেন? আমার নবী ডাক দিয়া, উসমান, আমি দেখতেছি রে, এই পুরাটা কবরস্থানের মধ্যে এমন একটা কবরবাসী আছে রে, যার কারণে পুরা কবরবাসী একজনও শান্তিতে নাই। আপনারা মনে করছেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করে কবরে যাওয়ার পর শুধু আপনাকে শান্তি দেওয়া হবে? আপনারা যে গোরস্থানের মধ্যে শোয়ানো হইব, আপনার কারণে ওই গোরস্থানের ফেরেশতারা ওই গোরস্থানের মানুষগুলা পর্যন্ত আতঙ্কে থাকবে। বলে কেন জানেননি? আপনারা যখন অন্ধকার কবরে ফেরেশতারা আঘাত করবে রে, ওই সময় কিন্তু আপনি এদের আঘাত সহ্য করতে পারবেন না। কেন রে? দুনিয়ার জমিনের মধ্যে এই খারাপ কর্মগুলা কইরা কবরে যাইবা। আসো না, আমরা জীবনটার আমরা ভালোর পথে নিয়ে যাই, আল্লাহর দ্বীনের পথে নিয়ে যাই, নবীর পথে নিয়ে যাই। বলে হুজুর কেমনে নিতাম, কেমনে নিতাম? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, মনোযোগ দিয়া শোনো। আমরা তো এমন একজন আল্লাহ পাকের বান্দার স্মরণের মাহফিলে আসলাম। এখানে যারা আছেন অনেকে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে গেছেন, না? কেডা কেডা গেছেন? হাত তুলেন। দাঁড়াগো গেছেন কেডা কেডা? শাহ আব্দুল্লাহ গাজীপুরী মাজারে না মা তামো বুঝছি, না সবাই গেছে না। 23 তারিখে উরুসের ভিতরে যাইবা, উরুসের দাওয়াত দিলাম। দারগাবাড়ি গেছেন, দারগাবাড়ি গেছেন কেডা কেডা? ও
নাম্বার পাইছে, হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কেমন জীবন তুমি বানাইবা? ওই দারোগা বাড়ির মধ্যে যিনি শুয়ে রয়েছে হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি, মারহাবা কর। ওনার একটা ছোট্ট কারামত বললে বুঝতে পারবেন বাবারা, বলতাম নি, শুনবেন তো ইনশাল্লাহ, কারণ কষ্ট হইলেও শুনবেন যে আল্লাহর একজন বান্দার মাহফিল, ওনার মতো আরেকজন বান্দা, তবে উনি ছিলেন ওনাদের চাইতে আরো খাসুল খাস, আখাসুল খাস যাকে বলা হয়। হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম কিন্তু বাংলাদেশে না, ভারতে। কোন জায়গায়? ওনার নামের শেষে দেখবেন গাজীপুরি লেখা আছে। ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি ভারতের গাজীপুর নামক এলাকায় জন্ম। এলেম অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য ওনার তাসাউফের পীর, ওনার মাশায়েখে আজম, ওনার সঙ্গে উনি কুমিল্লার দাউদকান্দিতে আসছিল। কোন জায়গা? ওই জায়গার মধ্যে এলেম অর্জন করতে করতে যখন ওনার সিনাটা এলেম দ্বারা ভরপুর করলেন, তখন ওনার উস্তাদ ওনাকে বলছে, বাবা শাহ আব্দুল্লাহ, হযরতে এই দারোগা বাড়ির শাহ আব্দুল্লাহ গাজীপুরে শুধু উনি আলেম ছিলেন না, লগে উনি হাফেজে কোরআন ছিলেন। এই কি ছিলেন? হ্যাঁ বাচ্চারা, তোমরা যারা কোরআন শরীফ পড়তেছ, হাফেজে কোরআন হইলে লাভ আছে। কি লাভ আছে একটু মনোযোগ দিয়ে শোনো। এই হাফেজে কোরআন থাকার কারণে উনার উস্তাদ ওনাকে বললেন, শাহ আব্দুল্লাহ শোনো শোনো শোনো, তুমি আর আমার কাছে থাকা লাগবে না, কারণ তুমি অনেক এলেম অর্জন করছো। আমার কাছ থেকে আলাদা হইয়া যাও, ওই জায়গার মধ্যে দেয়া তুমি তোমার তাসাউফের দাওয়াত দাও, হাকিকতের দাওয়াত, শরীয়তের দাওয়াত, তরিকতের দাওয়াত, মারেফতের দাওয়াত দাও। উনি বলেন, হুজুর আপনার মর্জি, যে আপনি আমার উস্তাদ, আপনার কথার উপরে আমার কথা উঠবে না। বন্ধুরে, হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রওনা করবে, এমন টাইমে উস্তাদ শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি রে কয়, বাবা যাইবা কেমনে? আমি উস্তাদ, আগের যুগে মানুষ বাহন হিসেবে ব্যবহার করত গরুর গাড়ি, আমি উস্তাদ চড়ার জন্য যে গাড়িটা আছে, আমি তুমি শাহ আব্দুল্লাহর ওই গাড়িটা দিয়া দিলাম। বাবা আমার কাছ থেকে তুমি তো এখন পর্যন্ত কিছু পাও না, এটা তোমার হাদিয়া। বিভিন্ন মাদ্রাসায় ছাত্ররা হেফজ কমপ্লিট করলে, আবার কোনো মাদ্রাসায় দাখিল শেষ করলে, আলিম শেষ করলে, কামেল শেষ করলে, দস্তার বন্দির মধ্যে ফোলাফান্ডে দেখবেন ফাগরি দেয়। এটা কেন দেয় জানেন? এটা হলো ছাত্রদেরকে বরকত, মাদ্রাসার ওস্তাদদের একটা হাদিয়া, ছাত্রদের বরকতের জন্য দেওয়া হয় দস্তার বন্দি। এ শাহ আব্দুল্লাহ, তোমারে আমি আমার গরুর গাড়িটা দিয়া দিলাম, তবে এটা আমি তোমার এই জন্য দেই নাই, এই গরুর গাড়িটা নিয়ে তুমি যাইবা। যাওয়ার পরে যে জায়গায় যাওয়ার পরে এই গরুর গাড়ির চাকাটা ডাইবা যাবে, ওই জায়গার মধ্যে তুমি তোমার আস্তানা বানাইয়া তুমি সে জায়গায় তাসাউফ তত্ত্বের দাওয়াত দিবা, মানুষের তরিকতের দাওয়াত দিবা, মানুষের হাকিকতের দাওয়াত দিবা, মানুষের মারেফতের দাওয়াত দিবা। হুজুর কেমনে আমারে বললেন? আমি কি উপযুক্ত হয়েছি নি গো হুজুর? ডাক দিয়া কয়, বাবা অনেক মানুষ ছোট বয়সে উপযুক্ত হয়, অনেক মানুষ বেশি বয়সে উপযুক্ত হয়। এই জন্য আসে কয়, ওরে চাইলে কে গো পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাফের তোরে, টান দিয়া নে কাছে, দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনাকি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে শুনো আনার দয়াল, পাই যে শুনো আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরীর যখন গরুর গাড়িটা দিয়া দেয়, অন্য ছাত্ররা কয়, দেখ শুনে আপনার হুজুর আপনারা না দিয়া তারে দিছে। আরে বাবা, ওস্তাদ তো তাদের মনের খবরটা শুনছে, বলে হুজুর কেমনে? কারণ যারা আল্লাহর হক্কানি ওলি, মাঝে মাঝে ওনারা তাসাউফের মাধ্যমে চোখ বন্ধ করলে আপনি তার সামনে গেলে কি করেন এটা বইলা দেয়, কি মনে করেন? আরে আমার নিজের
দাড়ি ওঠে না, দাড়ি। আমার কত মানুষ ইউটিউবের ভিতরে গালাগালি করে, ফেসবুক কমেন্টসের ভিতরে গালাগালি করে। আমি লম্বা চুল রাখছি, দাড়ি শেভ করে। আচ্ছা, আমি আমার জীবনে কোনোদিন খুঁট দিয়ে একটা টানও দিছি না, খুঁট দিয়া কোনোদিন টানও দিছি না। আমি দেখি যেটি গালি দেয়, মাঝে মাঝে আমি কমেন্টসে ঢুকি, ঢুকিয়া দিই এইটা দাঁড়িয়ে শেভ করিয়া ক্লিন শেভ কোবাই হমান করে গেছে। আমি আচ্ছা, এক গুজারে আরেক গুজা কষ্ট হয়ে খারিতে, এমন হলো না বিষয়টা। হ্যাঁ, নিজে দাড়ি কাটতে হমান, আমার ঠিক হইতাম। আমি চিন্তা করলাম না, আবার এটি কমেন্টস করার পর ফেসবুকে যাই দিই, এটি আইডির ভিতরে এটি বল হয়ে ছবি ফেসবুকে সারে, নিজে জিল হয়ে ছবি ফেসবুকে সারে, এটি এনে যায় না আছে, হেনে যায় না আছে। আচ্ছা কন এ করে আকাম কুকাম, আমার যদি নসিহত করার কাম হইল, তো আমার দাড়ি ওঠে না। আমি চিন্তা করলাম কি করা যায়। আমরা তো শাহপুরের বর্তমান হুজুর কেবলা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাকা হুজুর, একদিন হুজুরের পাইছে, হুজুর কিন্তু আমার সালাম করতাম না, আমি সালাম করতাম গেলাম আমার হাতের ধুইলা, ভাই আমি সালাম করি না, আমার এমনি কইলা। তা আমি একদিন হুজুর লোক মুসাফা করিয়া আমি বলছি, হুজুর আমাদের দাড়ি ওঠে না, কি করতাম? হুজুরের ডাইন হাত না, আমি আমার এই গালটাতে একটা ডলা দিছি, সালাম আপনারা, আমার এই গালটার ভিতরে দাঁড়িয়ে আছে, এই গালটা নাই। আমি এমনও সুযোগ নয়, আরেকবার যদি সুযোগ দেওয়া হয় লাই আরেকটা ডলা দিয়ালাম। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? হুজুর তাহলে ওনার হাতে ডলা দিবেন কেন? আর আল্লাহর নেক বান্দা তারা, উনি তো মাসে 24টা রোজা রাখেনি। আল্লাহ নেক বান্দা তারা, ওনার হাতটা ডলাটা লাগাই দেখি না, আল্লাহ ওনার হাতের বরকত হয়তো আমারে দিব। এই শাহপুর হুজুরে কোনোদিন হানি ফু দিয়ে দিতে দেখছেন? দেয় না, হুজুরে এমনি শুইয়া দেয় শুধু, দেয় না, শুইয়া দেয় না শুধু। এটা কি? এটা শোয়ার ভিতরে কিছু আছে, কথা কয় না। তো শাহ আব্দুল্লাহ গাজীপুরে যখন গাড়ি দিয়া দেয়, অন্যরা চিন্তা করে, মনে মনে চিন্তা করতেছে, দেখছো হুজুর আমরারে না দিয়া হুজুর ওনারে দিয়ে দিছে। উনি যাওয়ার পরে ওনারই উস্তাদ ডাক দিয়া কয়, বাবা শাহ মুরাদ রহমতুল্লাহ আলাইহি, এ বাবা তোমরা কি চিন্তা করছো, যে যেটার উপযুক্ত আমি তার এইটাই দিছি। সে আমার গাড়িটা পাওয়ার উপযুক্ত। বলে হুজুর কেন? বলে আমার শাহ আব্দুল্লাহরে দিয়া এ তাসাউফের বড় একটা খেদমত হইব, খেদমতটা এখন নজরে পড়ে কত হাজার হাজার মানুষ। দেখুন ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরি উনার জীবনটারে কেমনে সাজাইছে দারোগা বাড়ির হুজুর। কুমিল্লা রাজগঞ্জের দক্ষিণে তো এই জায়গাটা, ওই দারোগা বাড়ি নামক জায়গাটা শাহ আব্দুল্লাহ গাজীপুরের মাজার। উনি যখন ওই জায়গায় আসলেন, ওনার একটা পছন্দের খানা ছিল, উনি আমার নবীরে পছন্দ করতেন বিদায় আমার নবীর পছন্দের খানা লাউরে উনি বড় ভালোবাসতেন। উনি লাউকে বড় বেশি মোহাব্বত করতেন, কারণ আমার নবী এই খাবারটা বড় পছন্দ করতেন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহি উনি ওনার আসনের মধ্যে বসা, ওনার আসনের মধ্যে বসা অবস্থায় হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন দরবারের মধ্যে, দারোগা বাড়ির মধ্যে যে পুকুরটা আছে, পুকুরের ওই পারে দিয়া ওনার একটা বক্ত হাতের মধ্যে লাউডার এমনি ধইরা ঝুলে আনতেছে। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি একটা লাভ দিয়া ওনার আসনটা থেকে নাইমা গেছে। আসনটা থেকে নাইমা ওনার বক্তটারে ডাক দিয়া কয়, বক্ত রে, ও বক্ত লাউডারে আর একটা বার এমনি ঝুলাইও না, বুকের মধ্যে লও, বুকের মধ্যে লও, কারণ এই লাউরে আমার নবী বড় ভালোবাসত। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন তোর, কন্যা চিনলি না রে। আরে বাতেল ফেরকা সাইরা দিয়া নবীর দামান দল, কন্যা বাতেল ফেরকা সাইরা দিয়া নবীর দামান দল। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দল। ওরে নবী যদি নাই আসিত, আরে কিছু পয়দা না হইতো, আরে নবী যদি নাই আসিত, আরে কিছু পয়দা না হইতো, আরে মানুষ বানাই লই আল্লাহ নবীর প্রেমেতে। বলে মানুষ বানাই লই আল্লাহ নবীর প্রেমেতে। আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর। আইরে বাতেলে ফেরকা সাইরা দিয়া নবীর দামান দর, কন্যা বাতেলে ফেরকা নবীর দামান দর। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, কন্যা চিনলি না রে। আরে নবীজি আল্লাহর বন্ধু, আমরারে পার কইরা দিবেন
করিবেন ভব সিন্ধু গো। আরে আমরার নবী আল্লাহর বন্ধু, আমরারে পারে করিবেন ভব সিন্ধু। তাই তো সকলে কিছু বইলা দিয়া, সকলে কিছু বইলা গিয়া নবীর পথে চল, সকলে কিছু নবীর পথে চল। চিনিলি না রে বেঈমানেরা নবী কেমন দন কন্যা, চিনিলি না রে বানানো। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি একটা ডাক দিয়া কয় ভক্তরে লাউটারে আর ঝুলাইও না, ঝুলাইও না, কারণ আমার নবী লাউটারে বড় ভালোবাসতো। লাউটারে তুমি তোমার বুকের মধ্যে ধারণ করো। ভক্ত কয় আল্লাহর কসম, এরপর থেকে আমার হুজুর যে লাউ খাইতে পছন্দ করতেন, যখনই ওনার কাছে আমি লাউ নিয়ে আসতাম ঝুলাইয়া ঝুলাইয়া আনতাম না, আমি আমার বুকের মধ্যে জড়াইয়া ধরে ধরে আনতাম। ওই ভক্ত নিজে বর্ণনা করতেছে, সোনার জগৎবাসী, আমি যখন লাউটা লইয়া আমার হুজুরের সামনে গেছি, আমার হুজুর যে আসনের মধ্যে বসা ছিল ওই আসন থেকে লাফ দিয়া যখন নাইবা গেছে, আমি দেখছি রে আমার হুজুর আসনটা থেকে নাইবা ওনার ঘাড়ের মধ্যে যে চাদর ছিল, রুমাল ছিল, ওই রুমালটা ওই আসনের মধ্যে বিছাইয়া দিছে। আসনের মধ্যে বিছাইয়া দিয়া আমার হুজুরে দেখলাম আমারে বলতেছে এই লাউটা তুমি এটার উপরে রাখো। রাখার পরে বলতেছে লাউটা কাটার পরে যে অবশিষ্ট অংশগুলা থাকবে, অবশিষ্ট অংশগুলা তুমি এই কাপড়ের উপরে রাখবা। যখন লাউটা গোটা শেষ হয়ে গেছে ওই কাপড়ের উপরে রাইখা অবশিষ্ট অংশগুলা হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি এমন ভাবে মোড়াইছে, ডাক দিয়া কয় ভক্ত বাবা শোনো শোনো, এই লাউয়ের ছোলকাগুলা অবশিষ্ট অংশগুলা যেখানে সেখানে ফালাইও না। বলে কেন কেন? বলে তুমি এই লাউয়ের ছোলকাগুলা হাঁটু পরিমাণ পানিতে নাইবা, তারপরে পানির মধ্যে ফালাইবা। বলে হুজুর কেন? বলে লাউটা খাইতে আমার নবী বড় পছন্দ করত, এই লাউটার ছোলকাগুলা যদি অবশিষ্ট অংশগুলা যদি যেখানে সেখানে ফালাও মানুষ এটারে পানা দিব রে বাবা, এজন্য তোমরা এগুলার এমনে এমনে ফালাইয়া দিও না। ভক্ত কয় আল্লাহর কসম এটারে এত সম্মান দেখলাম হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি করছে, এরপর আমি হুজুরের কথা মোতাবেক লাউয়ের ছোলকাগুলা আমি হাঁটু পরিমাণ পানিতে নাইবা, এই লাউয়ের ছোলাগুলা আবার আমি পানিতে ছেড়ে দিছি। কিন্তু এরপর থেকে যতদিন আমি লাউ আমার হুজুরের কাছে আনছি, আনার পরে দেখছি আমার হুজুর লাউগুলা কোটার পরে সেম আদেশ করে। আমি কইছি হুজুর এটা যেহেতু এত সম্মান, আমি এটা না ফালাইয়া আপনি বললে আমি লাউয়ের ছোলকাগুলা রান্না করে খাবো। কোথা বাবা খা লাউ ছোলকা খাননি বাদি করে, এটা খালি বেশি বত্তা বানাইও খাওয়ান যা। কারণ নবী এটারে পছন্দ করত। কথা বল না কেন? এটা নবীর সুন্নত একটা লাউ, এটা কি একটা লাউ। তো এও ভাই সাহেব মনে কষ্ট নেওয়ার দরকার নাই, আপনারা অনেকে শিলদোয়ানে যাই দাড়ি কাটেননি, কথা কয় না, আর দাড়ি কাটেননি। আচ্ছা ভাই সাহেব এই শিলবেটা যে আপনার দাড়িটিতে ফোম শেপ করে, দাড়িটিতে কাটতে 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 নিচে ফালা, এই দাড়িটিতে ভাড়া, হ্যাঁ এই দাড়িটিতে ভাড়া। নবীর সুন্নতের সম্মান হয়েছে নি? কেমনে 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 নবীরে মুখটা দেখাইবেন? কেমনে আপনি কেমনে দেখাইবেন নবীরে মুখটা? আপনি বাথরুমে দাড়ি শেভ করেন, এই নবীর সুন্নতে দাড়িটাতে বাথরুমে টাঙ্কিতে যায়, কেমনে নবীরে মুখ দেখাইবেন? কেমনে দেখাইবা তোমরা যারা দাড়ি কাটো? ভাই সব আমার বড় কষ্ট লাগে, বড় আঘাত লাগে কলিজায় যে নবীর উম্মত কি জবাব দিব। আমার কত মানুষ কইছে তোমাদের তো দাড়ি ওঠে না, একবার শেভ করে দেখো, দেখবার হ্যাঁ হেরানি দিয়ে উঠবো। আমি কিছু দরকার নেই। আল্লাহ যেন আমাদেরকে নবীর সুন্নতরে ভালোবাসার তৌফিক দে। জোরে কোন আমিন।